ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে সেটাই আগে দেখব এবং গাইডেন্স কী রয়েছে, তারপর দেখব মিডিল এবং আপার স্টেজে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের কি চলছে আজকে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন ডেভিল অ্যাটাক করছে এই সময়, সকাল থেকে হেভি তোমাকে এনার্জি ফিল করাচ্ছে আজকে, এবং অনেকের ক্ষেত্রে বুঝতেই পারছো না কেন এত তোমার কান্না পাচ্ছে, এবং অনেকের ইমোশান এমনও রয়েছে যে রাগ প্রচুর হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে, বিরক্তি, এবং যেটা হচ্ছে বেশ কিন্তু হেভি হচ্ছে, হার্ট পেন হচ্ছে তোমার এই সময়। এগুলো ডেভিল অ্যাটাক হচ্ছে, বেশিরভাগই তোমাদের ইমোশানকে ডিসব্যালেন্স করছে ডেভিল। পুরো নেগেটিভ তোমাকে মনে হচ্ছে এখন পর্যন্ত। হেলদি বাউন্ডারি তুমি সেট করে রেখেছো, কিন্তু একটা উদাস, শূন্যতা, একা, তানহাই এরকম ধরনের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, কারণ এত ডিটাচ তোমাকে ফিল করাচ্ছে মাস্কুলাইনের থেকে। তোমরা অনেকে ড্রিমে দেখতে পাচ্ছ না মাস্কুলাইনকে, অনেকে তোমরা কোনো মেসেজ, ফোন কিছুই নেই, অনেকের তোমাদের সেপারেশনও চলে এসেছে এবং পুরোপুরি ডিটাচ, মনে হচ্ছে সম্পর্ক শেষ, ভুলে গেছে সব কিছু, পুরো ডিটাচে রয়েছ। এবং হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, মানে তোমাদের অনেকের হতে পারে লাভার্স রয়েছে তোমার বা মাস্কুলাইনের, বা এমনও হতে পারে তোমরা ম্যারিড রয়েছো, একজন কেউ রয়েছে যার ফলে তোমার মনে হচ্ছে সেই ব্যক্তিকে সে চুজ করে নিয়েছে, আমার সঙ্গে ড্রামা করেছে, এরকম তোমার ফিল করাচ্ছে আজকের দিনে ফেমিনার। প্রচুর 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 ব্লক, মনে হচ্ছে তুমি পুরোপুরি একদম শূন্য হয়ে গেছো, ভাবতেই পারছো না, ক্লান্ত লাগছে তোমাকে। এবং এই সময় ডেভিল অ্যাটাক যেমন করছে, কোনো কার্মিক ব্যক্তিও তোমাকে ডিস্টার্ব করছে এই সময় একদম, যাদের সঙ্গে ফাইট হচ্ছে এই সময় অনেক কার্মিক তোমাকে ট্রিগার করছে। 5 পোর্টালের মধ্যে অনেকের, মানে যাদের হচ্ছে এই নিউ মুন যে গেল, এই নিউ মুনের মধ্যে যারা তোমার ট্রিগার পেয়ে গেছো না ফ্রেন্ড, তোমাদের কিন্তু ব্যালেন্সে, মানে কেউ ট্রিগার করলে তোমরা ডিসব্যালেন্স হবে না, কিন্তু যারা এখনও পর্যন্ত ট্রিগার খেয়েও তোমরা সামলিয়ে রাখতে পারছো না বা ব্যালেন্সে নেই, 5 পোর্টাল পর্যন্ত ট্রিগার পড়বে এই সকলকে। মানে যারা হাই ভাইব্রেশনে রয়েছে, কি আবেগন হয়ে গেছে পুরোপুরি, আবার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকেই কিন্তু ট্রিগার পড়বে 5 পোর্টালের আগে। তো সেটা ব্যালেন্স তোমরা করে নিতে পারো। এই যে 5 অফ সর্টস, 5 পোর্টালের আগে ট্রিগার পড়বে, কারোর সঙ্গে জোরালো ফাইট হতে পারে, ব্যালেন্সে থাকো। দেখো ফ্রেন্ড, যত যাই হোক পরিস্থিতি বিগড়ে গেলে তুমিও নিজেকে যত ব্যালেন্সে রাখো, ব্যালেন্স ব্রেক হয়ে যাবে, কিন্তু বেশি সময় টানবে না। সবাই কিন্তু, কেউ তোমাকে আঘাত করলে তুমি প্রতিবাদ করবে না, তুমি চেঁচাবে না, এ স্বাভাবিক মানে ব্যাপার। তো সেজন্যে যখন কেউ করবে তো তুমি রিয়াক্ট অবশ্যই করবে, তোমার মধ্যে প্রাণ রয়েছে, কেন তুমি রিয়াক্ট করবে না, কিন্তু নিজেকে ভেঙে ফেলবে না, বা তুমি ভেতর থেকে এতটা ডিস্টার্ব হয়ে যাবে না যে সেটা নিয়েই তুমি দিনরাত পেন পাচ্ছ, এমনটা করতে যাবে না। সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে দেবে এবং লেট গো করে নেবে। সেই ধরনের মানসিক একটা চাপের মধ্যে তুমি রয়েছো আজকে, মানে এরকম তোমার মধ্যে একটা ফিলিংস চলছে ফেমিনাইন প্রাইমারি স্টেজে। এবার তো মাস্কুলাইনের কী চলছে, মাস্কুলাইন তুমি মুক্তি চাইছো ইউনিভার্সের কাছে। তোমার হতে পারে যে অনেকের কর্মা রিটার্নও হতে পারে, অনেকের এত পেন ফিল হচ্ছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমাকে মুক্ত করে দেওয়া হোক। এবং তোমার সঙ্গে কিন্তু হতে পারে যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করেছিল, ওই ব্যক্তির কিন্তু সাজা পাচ্ছে, কোনো না কোনো কিছু তোমার এই সময় ঘটছে যেটা কিন্তু পেন তো ফিল করাচ্ছে, কিন্তু সেটা পরের দিকে কিন্তু যথেষ্ট পজিটিভ। কিন্তু আজকে তোমাকে চাপ ফিল করাচ্ছে, প্রচুর রাগ, ইগো, এই ধরনের ফায়ার এনার্জি যেগুলো রয়েছে সেগুলোতে তুমি ডিল করছো মাস্কুলাইন। ডিসিশান নিতে চাইছো কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে কি করবে, ভিক্টরি চাও, অপেক্ষা করছো যে কিছু একটা হোক, এরপর কিছু একটা হোক, ইউনিভার্স কিছু একটা করুক, এবং তুমি তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ।
যে ঘটনাটা বর্তমান তোমার সঙ্গে ঘটছে, সেখানে তোমার অভিজ্ঞতা রয়েছে পূর্ব থেকে, কিন্তু সেটাও যেন কম পড়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে যে তুমি খুঁজে পাচ্ছ না কী করবে, কনফিউশনে রয়েছো এবং ডিসিশান নিতে পারছো না, অপেক্ষা করছো। ভবিষ্যৎ অন্ধকারে দেখছো তোমার দুটো বিষয় নিয়ে, এক সম্পর্ক, দুই হচ্ছে কেরিয়ার। হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কোনো সমস্যা তোমার লাইফে রয়েছে, এবং সম্পর্কের তুমি ভবিষ্যৎ একদমই পজিটিভ দেখতে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে মুভ অন করে যাওয়া ভালো, চলে যাওয়া ভালো, কোথাও সরে যাওয়া ভালো। বর্তমান যদি কেউ রয়েছে থার্ড পার্টি, তুমি হয়তো কাউকে বিয়ে করেছো, সে কোনো কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে, তো তার সঙ্গে তুমি কোনোভাবে ব্যালেন্স করতে পারছো না। এই সময় কার্মিক অনেকে তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। এই সময় কিন্তু অনেকে তার নিজের রূপ দেখিয়ে নিজের থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। যে নিজের থেকে পালানোর চেষ্টা করছে তাকে আটকাতে কেউ যাবে না, কারণ ওই ব্যক্তি পালানোর সময় হয়ে এসেছে। হতে পারে কার্মিক সার্কেল কোনো এন্ড হচ্ছে, তাকে হিল হতে হবে, তার জন্য পালাচ্ছে, আবার রিটার্ন করে যাবে। তো পিছু পিছু দৌড়াবে না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো মাস্কুলাইন, যেন ফেমিনাইন তোমার কাছে ফিরে আসে, সম্পর্কের নতুন কিছু হোক। দুজনে আজকে পুরোপুরি বিগড়ে রয়েছ, খুঁজেই পাচ্ছ না কী করা উচিত, কোনোটা ক্লিয়ার নেই, কোনোটা রাইট নেই, যেন একটা বিভ্রান্তিকর, শেষ হয়েও শেষ হচ্ছে না। কোনো ঝামেলা, দুজনেই এসেছে মেজর আরকানার, কোনো ঝামেলা হচ্ছে তো সেটা শেষই হতে চাইছে না, কোথাও যেন রেস থেকে যাচ্ছে, একটার পর একটা লুপ, একটার পর একটা জটিলতাতে ফেঁসে থাকছো তোমরা। কি করা উচিত? এই রকম এনার্জি চলছে তোমাদের আজকে। ফেমিনাইন তুমি ডিপ্রেস, স্যাড, অ্যালোন, এই লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে তুমি হিল করো। কারণ কি, এ তোমার মস্তিষ্কে বেড়াজাল তৈরি করছে, তোমার মস্তিষ্ককে অকারণে ক্লান্ত করে রাখছে, আর তোমাকে পিছিয়ে রাখছে, তুমি এগিয়ে যেতে পারছো না। তুমি ফেমিনাইন, তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে, তুমি পারো সেপারেশন টাইমে লাইফে গ্রোথ করতে, আর কিন্তু কারোর ক্ষমতা নেই। তার জন্য তুমি এইভাবে চুপচাপ বসে না থেকে টেনশন না করে হিল করো, ঠিক আছে? যত দ্রুত নিজেকে হিল করতে পারবে। ধরে নাও কোনো কিছুর ভ্যালু নেই, আমি কোথাও জিততে চাই না, কেউ হারুক জিতুক আমার কিছু যায় আসে না, আমি কিছু পেতে চাই না, কারোর কাছে আমার কোনো আশা নেই, কেউ থাক বা না থাক কিছু যায় আসে না। তুমি এই শব্দগুলোকে নিজে যদি খুব ভালো করে বুঝে যাও, তোমার মন প্রাণ যদি বুঝে নেয় যে এইগুলো অ্যাকচুয়ালি কী, তুমি পুরোপুরি হিলিংয়ে চলে আসবে, পুরো আবেগন হয়ে যাবে। তোমার যদি কারোর কাছে কোনো আশা না থাকে, তুমি দুঃখ পাবে না। কেউ কারোর কাছে তোমার জিতার ইচ্ছে নেই, কম্পিটিশান থাকবে না, রোলার কোস্টার থেকে তুমি মুক্ত হয়ে যাচ্ছ। তো প্রত্যেকটা বিষয়কে তুমি দেখো, আমরা পৃথিবীতে কিছু পেতে আসিনি, সব দিতে এসেছি। তাহলে পাওয়ার ইচ্ছে করতে গেলেই তুমি কষ্ট পেতে থাকবে। তো এইভাবে নিজেকে বোঝাও, ঠিক আছে? রিয়েলিটি বোঝো এবং লাইফ লেসন শেখো, আর নিজের উপর ফোকাস করো। আর অবশ্যই মাস্কুলাইন তোমাকে ন্যায় দিতে হবে, তোমার অবশ্যই জাজমেন্ট তোমার সঙ্গে ন্যায় হচ্ছে, তো তোমাকেও ন্যায় দিতে হবে। পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করে স্ট্রং থাকো, ঠিক আছে? এবারে দেখব মিডিলে কী চলছে। আজকের রিডিং একটু দেরিতে তোমাদের কাছে আসবে ফ্রেন্ড, দেরিতে আসবে, কেউ ছাড় পাচ্ছে না। এমন কিছু ঘটে যাচ্ছে যে তাকে কমপ্লিট করে আসতে টাইম চলে যাচ্ছে ফ্রেন্ড। একটা কাজ বারবার ধরে হচ্ছে, কেউ ছাড় পাচ্ছে না। ভাই পোর্টাল রয়েছে, তো এইসব জিনিসগুলো তোমাকে একটু ঢিলে ঢালা করেই ছাড়বে। মিডিলে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, এই তো হেভি এনার্জিতে রয়েছে, তোমার মনে হয় কিছু একটা শেষ হয়ে গেছে, বিচ্ছেদ। হেভি এনার্জিতে রয়েছে ফেমিনাইন, কনফিউশনে রয়েছে, ডিসিশান নিতে পারছো না, রাইট রং বুঝতে পারছো না। তুমি একটা কোনো বড় ডিসিশান নিতে চলেছ, অর্থনৈতিক দিক দিয়ে কোনো না কোনো বিষয়ে একটা চাপ চলছে, বা তোমার ব্যক্তিগত ইস্যুগুলোকে দেখছো যে সবাই মিলে কেন আমার সাথে করছে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো না কোনো খারাপ কিছু রয়েছে। তুমি নিজের দিকটা দেখছো, নিজের উপর আঙুল তুলছো, এবং তুমি চাইছো যে মাস্কুলানকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে। তোমরা অনেকে বিরক্ত হয়ে গেছো, যারা আনম্যারিড রয়েছো, তোমাদের বিয়ের এজ হয়ে গেছে, হয়তো ফ্যামিলিতে প্রেশার করছে, তুমি চাইছো ছেড়ে দিয়ে চলে যেতে, অন্য কাউকে নিয়ে থাকতে। তোমরা অনেকে রয়েছো ম্যারিড, তোমার চোখে এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে দিয়ে চলে যেতে চাও, কারণ ইমোশন রয়েছে, আর ইমোশনের জন্যই তোমরা না যেতে পারছো, না তোমরা ফিরতে পারছো। তো সেটা তোমার ক্ষেত্রে প্রচুর চাপের হচ্ছে, আর সময় যত যাচ্ছে তোমার আশা তত কমে যাচ্ছে, নিরাশাতে পরিণত হচ্ছে, ধৈর্য তোমার থাকছে না।
তার জন্য ওভার থিঙ্কিং করছো, মানসিক চাপ নিয়ে পুরোপুরি তোমার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গেছে। এই সম্পর্ক কোনোদিন ব্রেকআপ নেই, এইটা সবথেকে পজিটিভ দিক। ইউনিভার্স ব্রেকআপ পুরোপুরি উঠিয়ে দিয়েছে তোমাদের সম্পর্কে, এগে ব্রেকআপ নেই এই সম্পর্কে। একদম তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো, কিন্তু থার্ড পার্টি যে বড় ব্লকেজ, এ কী করে রিমুভ হবে, যেটা তোমার কাছে কোনো অ্যান্সারই নেই। তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কীভাবে সব কিছু ঠিক করা উচিত, তুমি বুঝে উঠতে পারছো না। তোমার মনে হয় যে হ্যাঁ এবার কিছু তো হোক, কিন্তু কোনো ক্লিয়ার নেই। এইরকম একটা এনার্জি চলছে এবং হেভি সেটা। আর মাস্কুলাইন লাভ ফিল করছো প্রচুর, লাভার্সকে নিয়ে চিন্তা, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো যে তোমার লাভার্সকে ফিরিয়ে দেওয়া হোক। তোমরা অনেকেই ফেমিনাইনকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চাইছো, তোমার মনে হচ্ছে যে দূরে যেতে হবে, কারণ তোমাদের মধ্যে এমন কিছু ডিফারেন্স রয়েছে, এমন কোনো ঝামেলা রয়েছে, যার জন্যে তোমার মনে হচ্ছে দূরে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ এমন কিছু ডিফারেন্স যে সমাজ পরিবার কেউ মানবে না, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন ফেমিনাইন তোমার লাইফে চলে আসে। তোমরা অনেকে ইনসিকিউর ফিল করছো যে হয়তো এতদিন ধরে ফেমিনাইনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তো হতে পারে সে অন্য কাউকে নিয়ে চলে গেছে। একটা ভেতর থেকে গিল্টি হচ্ছে যে অন্য কারোর না হয়ে যায় বা অন্য কারোর হয়ে গেছে। এরকমটা তোমাদের অনেকের মনে হচ্ছে যে ফেমিনাইন মনে হচ্ছে আর আমার জন্য অপেক্ষায় নেই, এবং থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে আইসোলেট ফিল করছে। অনেকে তোমরা আনম্যারিড রয়েছো, ফেমিনাইন ম্যারিড রয়েছে। অনেকে তোমরা মাস্কুলাইন ম্যারিডে রয়েছো, ফেমিনাইন আনম্যারিড। থার্ড পার্টি এখানে কোনো না কোনো এক পক্ষে রয়েছে, তো যেটা দুজনকেই ভাবাচ্ছে। তবে আজকে মাস্কুলাইন তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে থার্ড পার্টি। হতে পারে ফেমিনাইনের লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে, ম্যারিডও হতে পারে, বা কোনো লাভার্সকে চুজ করেছে, বা সম্ভাবনাটা বেশি থাকছে ম্যারিড। তো যেটা তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে মাস্কুলাইন। তুমি এই মুহূর্তে অনেকগুলো বিষয় নিয়ে চাপে, অনেকের হেলথ ইস্যু চলছে, অনেকের সম্পর্ক নিয়ে সমস্যা, অর্থনীতি নিয়ে সমস্যা। তুমি চাইছো যে সব কিছু আগে হিল করে নেব, তারপর ফেমিনাইনের কাছে যাব, কারণ তুমি ফেমিনাইনকে খুব ভালোবাসো। আর ফেমিনাইনকে তুমি যদি এত কিছু বলো তো ফেমিনাইন দুঃখ পেয়ে যাবে। তোমরা অনেকে এই বিষয়গুলোকে গোপন করার কথা ভাবছো, সব কিছুকে ঠিক করার কথা ভাবছো। তোমার মনে হচ্ছে এই সম্পর্কে জাস্টিস হওয়া উচিত, কারণ ফেমিনাইনের সঙ্গে ধোঁকাধারি করার পর থেকে তোমার জীবনের হাল খুব খারাপের দিকে যাচ্ছে, যেটা তুমি ভালো করে বুঝতেই পারছো। সেই জন্য তোমার মনে হয়েছে যে ফেমিনাইনের সঙ্গে এই ধরনের ব্যবহার করাটা তোমার উচিত হয়নি, তুমি জাস্টিস দিতে চাও। আর সেই জন্য ফেমিনাইনের গুরুত্বটা খুব ভালো করে তুমি বুঝতে পারছো। মাঝখানে যে তোমাদের সেপারেশানটা যে চললো দীর্ঘ সময়, এতে তোমার কাছে ক্লিয়ার যে ফেমিনাইনই সেই ব্যক্তি যার অপেক্ষায় তুমি রয়েছো, বা যাকে তুমি চাও। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন একদম এই টাওয়ার সব শেষ হয়ে গেছে, এখান থেকে নিজেকে বের করো, হিল করো। যত নেগেটিভ ভাববে, ভাবনার শেষ নেই, ভাবনার কোনো শেষ নেই। আর মাস্কুলাইন একদম 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্ডস। দুজনে দুরকম পরিস্থিতিতে পুরো চাপের মধ্যে, কেউ ভালো নেই। ফেমিনাইন হয়তো ভাবে মাস্কুলাইন তো বিন্দাস রয়েছে, মাস্কুলাইন ভাবছো ফেমিনাইন তো বিন্দাস রয়েছে। গোড়ার ডিম কারোরই ভালো নেই এই সময়, ভেতর থেকে সবারই হাল খুব খারাপ। তার জন্য তো গাইডেন্স এমনই এসেছে ফ্রেন্ড, তার জন্য তো গাইডেন্স এমন যে তোমরা নিজেদের উপর ফোকাস করো। এত চাপ, এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ইউনিভার্স যেখানে সব কিছুই করছেন, টেনশন নিচ্ছ কেন? ইউনিভার্স সাময়িক টেনশন দেবেন, কিন্তু তারপর সাকসেস যেটা আসবে ওই টেনশনকে কবেই গায়েব করে দেবে, তুমি ভুলেই যাবে যে এমন কোনো টেনশান তোমার সঙ্গে ছিল একটা সময়। ঠিক আছে, তো আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন মিডল স্টেজে। এবার দেখব আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি কনফিউশনে রয়েছে, রিলেশনশিপ নিয়ে, ভবিষ্যৎ কী হবে তা নিয়ে তুমি দুশ্চিন্তায়, খুঁজে পাচ্ছে না তোমার কী করা উচিত। ইউনিভার্সের উপর তুমি আস্থা রেখেছ, পজিটিভ রয়েছ, এবং বুঝে উঠতে পারছো না যে তোমার কী করা উচিত।
এবং তোমার লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু থাকতে পারে বা সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকতে পারে, যেটা নিয়ে মানসিক চাপের মধ্যে বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ফাইট হচ্ছে কোনো বিষয় নিয়ে। তোমরা যারা সেপারেশনে রয়েছ, তোমরা একটু বেশি চাপে বা টেনশান হচ্ছে তোমার বেশি, যে কী হতে পারে। যারা কন্ট্যাক্টে রয়েছে অনেকটা তোমার কম মনে হচ্ছে। হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রেখেছ এবং ব্যালেন্সে, ভেতরে পেন হচ্ছে কিন্তু তুমি ডাউনে নেই, ব্যালেন্স করে রেখেছো। কিন্তু কোথাও উদাসীনতা, কোথাও যেন একটা দূরত্ব, কোথাও যেন একটা স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে তোমার। মাস্কুলাইন তুমি জাস্টিস দিতে চাও, রেডি পুরোপুরিভাবে, এবং মনের মধ্যে রাগ, কোথাও যেন ইগো, তিক্ততা, এইসব এনার্জি তোমার কাজ করছে এই মুহূর্তে। তুমি ফেমিনাইনকে ছাড়তে চাও না, কোনোভাবেই তুমি ছাড়তে চাও না। এবং হার্টব্রেক তোমাকে কেউ হতে পারে, থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে বা আদার্স কোনো ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, পেন তুমি পেয়েছো কারো না কারো কাছ থেকে। এবং অর্থনৈতিক, হেলথ, রিলেশনশিপ, কোথাও না কোথাও তোমার প্রেশার চলছে এই সময়, কারণ আবেগেন পিকে রয়েছে। ভিক্টরি চাও, দূর থেকে অ্যাকশান নিতে পারছো না, আইসোলেট করে রাখা হয়েছে এই সময়। একদম মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে যে তুমি কি করে যাবে। তুমি জাস্টিস দিতে যাও, মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে যে কি করে যাবে। তোমরা অনেকে, বিশেষ করে যারা সেপারেশনে রয়েছো, তোমরা অনেক বেশি টেনশান করছো, অনেক বেশি তোমরা টেনশান করছো। আর যারা কন্ট্যাক্টে রয়েছো, তোমরা বুঝে উঠতে পারছো না কি করা উচিত। মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, চাপ হচ্ছে, তার জন্যে বুঝে উঠতে পারছো না কোন ডিসিশান নেওয়া উচিত। দুজনেই কিন্তু চাপে রয়েছো আজকে, কি করা উচিত গাইডেন্স। ফেমিনাইন, তুমি মস্তিষ্ক দিয়ে বিষয়টাকে ভাবার চেষ্টা করো। মাস্কুলাইন জাস্টিসের জন্য রেডি হও। ন্যায় দেওয়া খুবই জরুরি। পরপর জাস্টিসের কার্ড দুটো এসেছে। ন্যায় রাস্তায় থাকো। তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমরা ডিভাইন পাওয়ার নিয়ে এসেছো পৃথিবীতে এবং তোমরা মাস্টার সোল। তোমাদেরকে ন্যায় রাস্তা অবলম্বন করতে হয়। অসৎ শর্টকাট, অন্যায়ের পথে গেলেই এখানে কিন্তু হেভি ট্রিগার পড়বে। তুমি যেটা কাণ্ড ঘটিয়ে তুমি ঘুরে আসতে পারবে না, এখানে অলরেডি তৈরি হয়ে বসে আছে। তো তার জন্যে জাস্টিস দেওয়ার জন্য তুমি রেডি হও মাস্কুলাইন, এবং নিজেদেরকে হিল করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। ফেমিনাইন অবশ্যই তুমি ডিসিশানকে ছেড়ে দাও ইউনিভার্সের হাতে, কি হবে ইউনিভার্স জানে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ইনার ওয়ার্ক অবশ্যই করো। ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।